আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় চিফ হুইপের উত্থাপিত শোক প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। জাতীয় সংসদ মরহুমের বিধি আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত রাজ পরিবার বর্তমান আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করা হোক। এই সংসদ আরও প্রস্তাব করছে যে আগামীকাল দেশে শোক দিবস পালন করা হোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হোক। শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শোরা কাউন্সিল, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথ মাধ্যমে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো। মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শোরা কাউন্সিল, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথ মাধ্যমে প্রেরণ করা হোক। আমি এখন মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলামকে কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামিদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কাতারের সাবেক মহামান্য আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12 জুলাই 2026 রবিবার 74 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহামান্য শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কাতার একটি দ্রুত আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানব সম্পদ উন্নয়নে তার যুগান্তকারী অবদান কাতারকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। এ কারণেই তিনি আধুনিক কাতারের স্থপতি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের বিপুল সংখ্যক প্রবাসী কর্মসংস্থান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে কাতার রাষ্ট্র একজন মহান রাষ্ট্রনায়ককে হারিয়েছে এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় হারিয়েছে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার একজন নিবেদিত প্রাণ অগ্রনায়ককে। মাননীয় স্পিকার, সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটকালীন সময়ে কাতার নিজের বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমাদের হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে আমাদের নাবিকদের পাশে যেভাবে তারা দাঁড়িয়েছে, যে মানবিকতা তারা দেখিয়েছে, তা আমাদের হৃদয়ে নাড়িয়ে দিয়েছে। মহামান্য বর্তমান আমিরের এই মানবিক কর্মকাণ্ড ও মহানুভবতায় বাংলাদেশ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই মহান রাষ্ট্রনায়কের মৃত্যুতে আমি মহান জাতীয় সংসদে নিম্নরূপ শোক প্রস্তাব উত্থাপন করছি। কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। জাতীয় সংসদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত রাজপরিবার বর্তমান আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছে। এই সংসদ আরও প্রস্তাব করছে যে আগামীকাল দেশে শোক দিবস পালন করা হোক
এবং জাতীয় পতাকা অর্ধনতে রাখা হোক। আমি আরও প্রস্তাব করছি যে এই শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হোক এবং এর একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশের কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথভাবে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় চিফ হুইপের উত্থাপিত শোক প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। জাতীয় সংসদ মরহুমের বিধি আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত রাজ পরিবার বর্তমান আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করা হোক। এই সংসদ আরও প্রস্তাব করছে যে আগামীকাল দেশে শোক দিবস পালন করা হোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হোক। শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথ মাধ্যমে প্রেরণ করা হোক। যা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো। মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথ মাধ্যমে প্রেরণ করা হোক। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি মুনাজাত পরিচালনা করার জন্য আহ্বান জানাবো মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা ৪। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت رب السماوات والأرض ومن فيهن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب العالمين। আজকে আমরা আমাদের একটি বন্ধু রাষ্ট্র, একটি মুসলিম রাষ্ট্র, আমাদের সাথে দীর্ঘ কূটনৈতিক যোগাযোগে পরম বন্ধু প্রতিম একটি দেশ, আপনার এই ভূখণ্ডের এই কাতার যে দেশ, সেই রাষ্ট্রের সাবেক আমির, বর্তমান সম্মানিত আমির, মহামান্য আমির শেখ তামিম বিন হাম্মাদ আস-সানি, তার পিতা, তার প্রিয়তম বাবা মরহুম শেখ হাম্মাদ বিন খলিফা আস-সানি, তার ইন্তেকালে আজকে আমরা শোকাহত। রব্বুল আলামিন তিনি দীর্ঘ সময় তার নিজের রাষ্ট্রের সংকটময় সময়ও, মধ্যপ্রাচ্য সংকটকালীন সময়ও যেভাবে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছেন, আমাদের এই তেল থেকে শুরু করে অন্যান্য সমস্ত চুক্তি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং আমাদের এই শ্রমবাজারকে তিনি সহযোগিতা করেছেন। এই তার ভালো কাজগুলো আপনার সামনে ওজর হিসাবে পেশ করলাম। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তার এই নেক কাজের উসিলায় আপনি দয়া করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। রব্বুল আলামিন আপনার রসুলের মাধ্যমে আপনি আমাদেরকে জানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি বাদে, মিন সাদাকাতিন জারিয়াতিন, এই
প্রয়াত শেখ হাম্মাদ বিন খলিফা সানি, তার বদৌলতে বাংলাদেশে কাতারির ফাউন্ডেশনের মাধ্যমে কাতারের অর্থায়নে বহু মসজিদ মাদ্রাসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেখানে গান হচ্ছে, আপনার গুণগান হচ্ছে, আপনার কোরআন সেখানে বক্ষে ধারণ করা হচ্ছে। তার এই কাজের উসিলায় তাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। তিনি যে নেক সন্তান রেখে গেছেন, ওয়ামিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেই নেক সন্তান বর্তমান মহামান্য আমির শেখ বিন হাম্মাদ আস-সানি, তাকে আপনি অনুগ্রহ করে কবুল করুন। যেভাবে তার বাবা আমাদেরকে বন্ধুপ্রতিম ভ্রাতৃত্বপ্রতিমভাবে আমাদেরকে আগলে রেখেছেন, তিনিও যেন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে আপনার রহমত প্রাপ্ত হয়ে আমাদের প্রতি তেমনি সদয় রাখেন এবং এই কূটনৈতিক সম্পর্ক উত্তরোত্তর যেন আরো সুন্দর হতে থাকে। রব্বুল আলামিন আপনি করে আমাদের এই সংসদকে কবুল করুন। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের প্রাক্কালে আপনি যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দৃঢ়তা দিয়েছেন, পরবর্তীতে যেভাবে স্বাধীন বাংলাদেশের চরম সংকটকালীন মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দৃঢ়তা দিয়েছেন, তেমনি ভাবে রব্বুল আলামিন দীর্ঘ 17 বছরের দুঃশাসন পরবর্তী ভঙ্গুরী অর্থনৈতিক এই অবস্থায় বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে তাদের ওই সুযোগ্য সন্তান যিনি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে প্রতিজ্ঞা নিয়েছেন এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, যিনি এই সংসদকে কার্যকরী করার জন্য দিন রাত পরিশ্রম করছেন, দয়া করে আপনি এই সরকার এবং বিরোধী দলকে গঠনমূলকভাবে তাকে পরামর্শ দিয়ে আপনার রহমতের মাধ্যমে এই সংসদকে কবুল করুন, তাকেও সেই দৃঢ়তা দান করুন। ওয়াসাল্লিল্লাহুম্মা ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। স্পিকার, আপনাকে ধন্যবাদ।